ইহুদিদের দাবি, তাদের পবিত্র ভূমি ইসরায়েলের সীমানা মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের মধ্যে সম্পূর্ণ ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশর, সৌদি আরব, ইরাক এবং সিরিয়ার একটি বিশাল অংশ অন্তর্ভুক্ত। ইহুদিদের কাছে নিজেকে সত্য মাসিহ হিসেবে প্রমাণ করতে হলে দাজ্জালকে অবশ্যই প্রতিশ্রুত ভূমি দখল করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় কোনো ইহুদি তাকে মাসিহ হিসেবে স্বীকৃতি দেবে না। এই কারণেই 2001 সালে টুইন টাওয়ার হামলা এবং 2003 সালে আমেরিকার ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে যে নাটক শুরু হয়েছে তা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার অংশমাত্র। গাজা ও লেবাননে হামলার পর ইসরায়েল এখন এই চক্রান্তকে আরও এগিয়ে নিতে মরিয়া। তবে এই লক্ষ্যে ইসরায়েলকে প্রতিরোধ নামক একটি বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। বৃহত্তর ইসরায়েল শব্দটি ইসরায়েলি শাসনের অঞ্চল এবং সার্বভৌমত্বের সম্প্রসারণকে বোঝায়, যা ইসরায়েলিরা তাদের ইহুদি বাইবেলের উল্লেখিত পবিত্র ভূমি হিসেবে বিবেচনা করে। সম্প্রতি ইহুদিবাদী লেখক এবং রাজনীতিবিদ আভি লিপকিন দাবি করেছেন যে বৃহত্তর ইসরায়েলের সীমানা লেবানন থেকে সৌদি আরব পর্যন্ত বিস্তৃত হবে, যাকে তিনি মহান মরুভূমি বলে আখ্যায়িত করেছেন। তার মতে এই অঞ্চলের বিস্তৃতি হবে ভূমধ্যসাগর থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত। এই প্রসঙ্গে ইসরায়েলি সাংবাদিক ওদেথ ইয়োনন উল্লেখ করেছেন যে পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য তেল আবিবের পরিকল্পনা ইহুদিবাদের প্রতিষ্ঠা থিওডর হার্সলের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী বৃহত্তর ইসরায়েলের মধ্যে ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডান, ইরাক, মিশর এবং সৌদি আরবের বিশাল অংশ সংযুক্ত থাকবে। বিশ্লেষণে দেখা যায় গাজা এবং হিজবুল্লাহর প্রতিরোধের পরও তেল আবিবের জন্য বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন খুব কঠিন হবে না, কারণ ইসরায়েলের পক্ষে সিরিয়া, মিশর এবং লেবাননের সরকারের পতন ঘটানো তুলনামূলক সহজ বলে ধারণা করা হয়। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বৃহত্তর ইসরায়েলের সীমানা বিস্তারের রূপরেখা তুলে ধরেছেন, যা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একটি সাম্প্রতিক ডকুমেন্টারিতে তিনি হুমকি দিয়েছেন যে ইসরায়েলের সীমানা ইউফ্রেটিস নদী থেকে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত হবে। ফ্রান্স এবং জার্মানির ভিত্তিক টেলিভিশন চ্যানেল আর্টের একটি ডকুমেন্টারিতে ইন ইসরায়েল মিনিস্টার অফ কেয়ার্স নামে এই তথ্য উঠে এসেছে। এই ডকুমেন্টারিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ইসরায়েলের সীমানা প্রসারণ এবং একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। স্মোত্রিচ বলেন, তার লক্ষ্য একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা জেরুজালেম থেকে দামেস্ক পর্যন্ত প্রসারিত হবে। চরম ডানপন্থী এই মন্ত্রী ধর্মীয় মতবাদকে ব্যবহার করে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার জন্য একটি ভিত্তি তৈরি করেছেন। তবে অনেকেই এই দৃষ্টিভঙ্গিকে চরমপন্থী এবং ইসরায়েলের জনগণের মধ্যেও বিতর্কিত বলে মনে করেন। বিশেষভাবে অনেক গবেষক উল্লেখ করেছেন যে আসল তাওরাতে ইসরায়েলকে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এটি ইহুদিদের শয়তানসুলভ চক্রান্ত এবং মিথ্যাচার, যেখানে তারা আল্লাহর কিতাব পরিবর্তন করে নিজেদের মন গড়া কথা লিখে দিয়েছেন। বিগত 1400 বছর ধরে এই পৃথিবীতে কখনো ওয়ান ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা হয়নি। ইসলাম ধর্ম অনুযায়ী তা কেবল তখনই হবে যখন হজরত ঈসা আলাইহিসসালাম জেরুজালেম থেকে বিশ্ব পরিচালনা করবেন। যখন রোম এবং পারস্য অসভ্য ছিল, তখন তাদের প্রতিরোধ করার জন্য মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে। চেঙ্গিজ খান ও কাফেরদের বিরুদ্ধে আল আকসা বিজয় করেছে মুসলিমরা। কিয়ামত পর্যন্ত মুসলমানদের একটি দল হকের উপর অটল থাকবে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের ওপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং অবশেষে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। মুসলমানদের আমির বলবেন, আসুন সালাতে আমাদের ইমামতি করুন। তিনি উত্তর দেবেন, না, আপনাদেরই একজন অন্যদের জন্য ইমাম নিযুক্ত হবেন। এ হলো আল্লাহর প্রদত্ত এই উম্মতের সম্মান। সহিহ মুসলিম হাদিস নম্বর 292। ইসলামের শত্রুরা
যতই থার্ড টেম্পল বা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে তাদের সকল প্রচেষ্টা শূন্য। একটু ভাবুন, বিশ্ব কি এক শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে নাকি সংঘাতের দিকে? রাশিয়া, ইরান এবং চীন কি আমেরিকার নির্দেশে চলেছে নাকি এর বিপরীতে? বরং খোরাসান বা পূর্ব দিক থেকে কালো পতাকাধারী বাহিনী এসে জেরুজালেম বিজয় করবে এবং খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটি হবে দাজ্জালের আগমনের আগে। অর্থাৎ ইসলামের শত্রুদের সকল পরিকল্পনা আল্লাহ তাআলা ব্যর্থ করবেন। আবার রোমের শাসকরা এক হয়ে মুসলিমদের ধ্বংস করার জন্য চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনা ব্যর্থ করে মুসলমানদের তাদের উপর বিজয়ী করবেন। অনেকে মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধকে একত্রিত করেন, তবে ইসলামে মালহামা হল মুসলমানদের সঙ্গে কাফেরদের যুদ্ধ, যা স্বল্পমেয়াদী হবে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের মধ্যে মালহামা তথা মহাযুদ্ধের ঘটনা ঘটবে 5টি। এর মধ্যে 2টো সংঘটিত হয়ে গেছে, অর্থাৎ আগের উম্মতদের মধ্যে ঘটে গেছে। তাহলে এখন বাকি আছে 3টে। 1 মালহামাতুর তুর্ক, 2 মালহামাতুর রোম এবং 3 দাজ্জালের সাথে ঘটিত মালহামা বা মহাযুদ্ধ। দাজ্জালের পরে আর কোনো মালহামা হবে না। আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ, মালহামা হবে রোমের সাথে। তারা 80টি পতাকা তুলে সিরিয়ার আমাক স্থানে একত্রিত হবে। এরপর ইস্তানবুল বিজয় হলে দাজ্জাল বের হবে এবং তার অনুসারীরা তার সঙ্গে যোগ দেবে। তারা ইরানের ইস্পাহান থেকে আসবে, তবে তারা পুরো বিশ্ব শাসন করতে পারবে না, এমনকি মক্কা ও মদিনাতে প্রবেশও করতে পারবে না। তারা সবাই দাজ্জালের অনুসরণ করবে। আবদুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসফাহানের 70,000 ইহুদি যারা মাত্রা জ্ঞানের অনুসরণ করবে, তাদের কাঁধে থাকবে তাইনেসি রুমাল। দাজ্জালের নেতৃত্বে তাদের পরিকল্পনা হবে ইসলাম এবং মুসলিমদের সমূলে ধ্বংস করা। তবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে পাঠিয়ে তাদের ধ্বংস করবেন। দাজ্জাল যখন জেরুজালেমের নিকটবর্তী হবে, তখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। তখন মুসলমানরা বাইতুল আকসার মধ্যে অবস্থান করবে, যার মানে হচ্ছে তখনও বাইতুল আকসা মুসলিমদের দখলে থাকবে এবং ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমান সেনাবাহিনী আমান অথবা তাবিগ নগরীতে অবতরণ করবে। তখন তাদের মোকাবেলা করতে মদিনা থেকে পৃথিবীর সর্বোত্তম মানুষদের একদল অগ্রসর হবে। উভয় দল যখন সারিবদ্ধভাবে দাঁড়াবে, তখন রোমানরা বলবে, তোমরা আমাদের বন্দীদের মুক্তি করে দাও, আমরা তাদের সাথে যুদ্ধ করব। তখন মুসলমানরা বলবে, আল্লাহর শপথ, আমরা আমাদের ভাইদের থেকে কখনো বিচ্ছিন্ন হব না। অবশেষে উভয় দলের মধ্যে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ মুসলিমদের 1/3 সৈন্য পালিয়ে যাবে, আর আল্লাহ তাআলা কখনও তাদের তওবা কবুল করবেন না। 1/3 সৈন্য শহীদ হবে এবং তারা হবে আল্লাহর দরবারে সর্বোত্তম শহীদ, আর 1/3 সৈন্য ইসলামের পক্ষ থেকে বিজয় অর্জন করবে। তারা জীবনে আর কখনো ফিতনায় আক্রান্ত হবে না এবং তারাই ইস্তানবুল জয় করবে। তারা তাদের তরবারি জাইতুন বৃক্ষের মধ্যে লটকিয়ে যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করতে থাকবে। এমন পরিস্থিতিতে শয়তান তাদের মধ্যে এসে বলবে, দাজ্জাল তোমাদের পরিবার পরিজনদের মধ্যে চলে এসেছে। এই কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হয়ে যাবে, অথচ সেটি ছিল মিথ্যা খবর। তারা যখন সিরিয়াতে পৌঁছাবে, তখনই দাজ্জালের আবির্ভাব হবে। মুসলিম বাহিনী যখন যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করবে এবং সারিবদ্ধভাবে দাঁড়াবে, তখনই সালাতের সময় শুরু হবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন এবং আল্লাহর শত্রুরা তাকে দেখা মাত্রই বিগলিত হয়ে যাবে, যেমনটা লবণ পানিতে মিশে যায়। যদি ঈসা আলাইহিসসালাম কাউকে ছেড়ে দেন, তবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে দিয়ে দাজ্জালকে হত্যা করবেন এবং তার রক্ত ঈসা আলাইহিসসালামের মাধ্যমেই মুসলিমদের দেখানো হবে।